2026 বিশ্বকাপ কি ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় বিদায়ের মঞ্চ হতে যাচ্ছে? লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র এবং এমবাপ্পে, আমাদের প্রজন্মে এই চার কিংবদন্তিকে কি আমরা শেষবারের মতো বিশ্বমঞ্চে দেখব, নাকি 2030 সালও ঘটবে কোনো মিরাকেল? সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও জানতে পারবেন 2030 বিশ্বকাপে কে কে খেলবে। লিওনেল মেসিকে দিয়ে শুরু করা যাক। লিওনেল মেসি, যিনি 2022 সালে কাতার বিশ্বকাপ জিতে নিজের অধরা স্বপ্ন পূরণ করেছেন। অনেকেই ভেবেছিলেন এখানেই শেষ, কিন্তু মেসি এখনও খেলছেন। তবে বয়স এখন 39 ছুঁই। 2026 বিশ্বকাপটাই মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে, এটা প্রায় নিশ্চিত। তিনি নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, বয়স এবং শরীরের দিক বিবেচনা করে পরবর্তী বিশ্বকাপ 2030 খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এবার আসা যাক ফিটনেস স্কিল ক্রিস্টিয়ানো রোনালদোর কথায়। বয়স 41 পার হলেও তার ফিটনেস এখনও তরুণদের মতো। 2026 বিশ্বকাপ খেলছেন তিনি, যা তার ক্যারিয়ারের রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ। রোনালদো সবসময় অসম্ভবকে সম্ভব করতে ভালোবাসেন, তবে বাস্তবতার খাতিরে 2026 বিশ্বকাপই হতে যাচ্ছে CR7-এর শেষ বিশ্বকাপ। 2030 সালে তার বয়স হবে 45, যা আন্তর্জাতিক ফুটবলে স্ট্রাইকার হিসেবে খেলা প্রায় অসম্ভব। ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। কাতার বিশ্বকাপের পর নেইমার কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন যে এটাই তার শেষ বিশ্বকাপ, যার ফলে বড় ইনজুরি তার ক্যারিয়ারের বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে 2026 বিশ্বকাপে নেইমার অংশ নিচ্ছেন। নেইমারের বয়স এখন 34 বছর, সে হিসেবে 2030 সালে বিশ্বকাপে তার বয়স হবে 38 বছর। নেইমার নিজের ফিটনেস ধরে রাখতে পারেন, তবে 2030 বিশ্বকাপে তার খেলার সামান্য সম্ভাবনা থাকলেও ফর্ম এবং ইনজুরির ইতিহাস বলছে 2026 বিশ্বকাপই হতে পারে নেইমারের শেষ বিশ্বকাপ। বর্তমান সময়ে কম বয়সে আলোড়ন সৃষ্টিকারী ফ্রান্সের এক তরুণ, যার নাম কিলিয়ান এমবাপ্পে এবং যার ফিটনেস এবং পারফরমেন্স বর্তমান সময়ে অন্যান্য ফুটবলার থেকে অনেক আলাদা। এবং 2026 সাল বিশ্বকাপে তার বয়স হবে 25 বছর এবং পরবর্তীতে তিনি 3 থেকে 4টি বিশ্বকাপ খেলবেন বলে অনেকে ধারণা করছেন এবং তিনি বর্তমান সময়ে ফুটবল দুনিয়ায় রাজত্ব করবেন বলে অনেক গবেষক মনে করেন। ভিডিওটি এই মুহূর্তে শেষ হলো। আর আপনি কি মনে করেন মেসি 2030 বিশ্বকাপ খেলবে? তাহলে অবশ্যই তা কমেন্টে জানান, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, এবং এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।